চিয়ার্স চিয়ার্স। যা বলছিলাম, কাকে যেন তুমি ভালোবাসো? সুলতান। ও আমার জীবন মরণ সবকিছু, ওকে আমি খুব ভালোবাসি। আচ্ছা, সুলতান তোমাকে কতটুকু বিশ্বাস করে? অনেক অনেক বিশ্বাস করে। পরীক্ষা হয়ে যায়। ওকে। হ্যালো, কে তুমি? প্লিজ ডার্লিং, চলে এসো না। আরে এসো না ডার্লিং, কাম অন। আরে আসো আসো। কি বললে? কোথায় আসবো? আমি এক্ষুনি আসছি। হ্যালো বয়, হাউ আর ইউ? রানী, তুমি ওকে চেনো? হি ইজ মাই। তোমার কি একটু লজ্জা শরম নেই? মেয়ে মানুষ হয়ে বারে বসে মদ খাচ্ছ? এখানে লজ্জার কি আছে? দু একদিন একটু নেশা করলে করতে কি? মানুষের জীবনটা একটাই, তাই যতদিন পারো আনন্দ ফুর্তি করে কাটানো যায়। তার মানে আনন্দ ফুর্তি করে বাজে ছেলেদের সাথে আড্ডা মেরে সন্ত্রাসীর খাতায় নাম লিখিয়ে তোমার মতো হতে বলছো? হ্যাঁ সত্যি তাই। আমি তো ভালোই আছি, বেশ আছি। এই সমাজে তোমার মতো চরিত্রের মেয়েদের কি বলে জানো? রোমানা, ওর মতো মেয়ে মানুষের সাথে চলাফেরা করলে বেশ্যাই হতে পারবে, তার চাইতে বেশি কিছু হওয়া সম্ভব নয়। আমাকে কি বললো? বেশ্যা? আমি ওকে অভিশাপ দিলাম। আমি ভাবতেও পারছি না রফিক, রোমানা রানীর মতো একটা বাজে দুশ্চরিত্র মেয়ের সাথে বারে বসে মদ খেতে পারে। আমিও তো ভাবতে পারি না রানী এত ভালো ঘরের মেয়ে হয়ে রাজার মতো একটা সন্ত্রাসীর সঙ্গে কি করে হয়। রানী ইচ্ছে করে রোমানাকে নষ্ট করে আমার উপর প্রতিশোধ দিচ্ছে, কারণ আমি সেদিন সম্পাদককে সাপোর্ট করেছিলাম। আমি 100% শিওর রানী বাবাকে রাজাই হত্যা করেছে। ইদানিং আমাদের সম্পাদক সাহেবকে সন্দেহ হচ্ছে রাজা সবই ম্যানেজ করে ফেলেছে। পুলিশ ইচ্ছে করে রাজাকে ধরছে না। ইদানিং আমাদের সম্পাদক নিজে রাজা রিপোর্ট করছে। শোন, আজ থেকে রাজা রিপোর্ট আমি করব। প্রমাণ ছাড়া রিপোর্ট করিস না রফিক। আমিও প্রমিস করেছি রাজাকে গ্রেফতার না করি আমি থামছি না। কিন্তু রাজা রাস্তা চিনবি কি করে? রাজা রাস্তা না আপনারা চেনেন না, আমি চিনি। তুই চিনিস? চিনি, বদমাসি করতে থেকে চিনাইছি। কালু দালালের একটা রং ভর্তি করার দরকার আছে। রাজা প্রতি বৃহস্পতিবারে ওই রঙ্গালয়ে আনন্দ ফুর্তি করতে যায়। বড় ভাবে আসি আটটা কিচ করে আমি চিনাইয়া দিব, তবে রিস্ক নিব না। রাজা বড় ডেঞ্জারাস। যতই ডেঞ্জারাস হোক আমি যাব না। না, তুই যাবি না। ওরা তো ধরা পড়লে ও তোকে মেরে ফেলবে। না রফিক, আমার কিছুই করতে পারবে না। ওকে না ধরা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। পুলিশকে ইনফরমেশন করে আজ রাতেই ওকে আমি ধরিয়ে দেব। ভেরি ইন্টারেস্টিং। বলে ফেলুন। বলে ফেলুন। সন্ত্রাসী রাজা এবং সে কুখ্যাত 5 খুনি যাদেরকে আপনারা তন্ন তন্ন করে খুঁজছেন, তাদের আমি ধরিয়ে দিতে পারি। বলেন কি? তাহলে তো আপনিও পুরস্কার পাবেন। আমার পুরস্কার দরকার নেই। প্লিজ বি কেয়ারফুল, এই কথাটা যেন কেউ না জানে। এই ঠিকানায় আমি সন্ধ্যার পর থেকেই থাকবো। থ্যাংক ইউ সাংবাদিক, থ্যাংক ইউ। আমরা প্রস্তুত থাকবো। মোস্ট ওয়েলকাম। কথাটা তো ডিআইজি স্যারকে বলতে হয়। অপারেশনে তো অবশ্যই যাবে, কিন্তু গ্রেপ্তার করবে উল্টো সুলতানকে। সব রেডি আছে মাই সান? স্যার, আমরা ফোর্স নিয়ে রেডি। আপনার অর্ডার পেলেই অপারেশনে যাব। রাজা, সুলতান থানায় এসেছিল। তোমরা কোথায় আছো জানি। আমি কাঁচা কাজ করি না, তোমাদের কিছু হবে না। ওসিকে আমি ডেকেছি, দেখো কি হয়। সুলতানরে আমি এমন কাণ্ড করুম, ওই জীবনেও কাউরে মুখ দেখাইতে পারবো না। আনন্দ ফুর্তির ব্যবস্থা কর। সুলতান নামে এক তরুণ সাংবাদিক নারী ব্যবসার সাথে জড়িত। ঠিক আছে। নিষিদ্ধ পল্লীতে এক তরুণীকে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে। পুলিশ অবশ্য মেয়েটিকে উদ্ধার করেছে। স্যার,
এই সমস্ত আসামিদের হাত পা পিটিয়ে ভেঙে দেওয়া উচিত স্যার। সুলতান সুলতান সুলতান, শেষ পর্যন্ত তুমি নারী ব্যবসায় নেমেছিলে? লজ্জা করলো না তোমার? তুমি আমার বান্ধবীকে ওই নিষিদ্ধ পল্লীতে বিক্রি করতে চাইছিলে। মুখ লুকিয়ে লাভ নেই সুলতান, তোমার আসল চরিত্র আমি জেনে গেছি। তুমি এতদিন আমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে আমার দেহটাকে মনে হয় চেয়েছিলে, কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেছে, তোমার মতো শয়তানের কাছে বিলিয়ে দেয়নি। মানুষকে ফাঁসিয়ে দেয়া, মিথ্যা অপবাদ দিয়ে প্রতারণা করা তোমাদের রক্তের দোষ। খবরদার সুলতান, আমার রক্ত নিয়ে কোনো কথা বলবে না। বলবো, অবশ্যই বলবো। তোমার বাবা একটা মানুষ রূপী শয়তান। আমার বাবা ওই ওসির সাথে চোখ দিয়ে সন্ত্রাসী রাজার কথা মতো চক্রান্ত করে আমাকে গ্রেফতার করিয়েছে। আজ আমাকে তোমার বাবা সেই মামলায় ফাঁসিয়েছে, সেটাও ছিল তোমার ওই অসভ্য বান্ধবীর সাজানো নাটক। মোটেই নাটক নয়, আমার বাবা এই মামলা সম্বন্ধে কিচ্ছু জানে না। তুমি মিথ্যে দোষারোপ করছো। আসলে আসলে তুমি একটা প্রতারক। তুমি এখান থেকে চলে যাও, আমার কথা চিরদিনের জন্য ভুলে যাও। আজ থেকে মনে করবো রুমানা নামের কাউকে চিনি না, জানি না, চিন্তা মনে কোনোদিন। I hate you, I hate you, I hate you, I hate you. ম্যাডাম ম্যাডাম ইজি ইজি ইজি, কাঁদবেন না ম্যাডাম, কাঁদবেন না। আহা প্লিজ কাঁদবেন না। আমি জানতাম না আপনি ডিআইজি স্যারের মেয়ে। তবে ম্যাডাম আপনার রাজকপাল, তা না হলে সুলতানের মতো একটা লম্পটের খপ্পর থেকে আপনি বাঁচতে পারতেন না। প্লিজ। ওই বদমাইশ যখন এত বড় অপরাধ করেও আপনাকে এবং আপনার বাবাকে দোষারোপ করছে, তখন ওর মতো ছেলের ভালোবাসা ভুলে যান, প্রত্যাখ্যান করুন, আপনি ওকে ঘৃণা করুন। হ্যাঁ, আজ থেকে ওকে আমি ঘৃণাই করব। যতদিন বাঁচবো ওকে ঘৃণা করে যাব। না খেলে শরীর খারাপ করবে। না ভাইয়া, না এলে আমি খাবো না। মিষ্টি, আমি তোকে এভাবে কান্নাকাটি করলে অসুস্থ হয়ে যাবে। সবই হচ্ছে কপাল, বুঝলে সুলতানের মা। যা হয় হবে, সবকিছু আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। বাবা, রোমান আপাকে দেখেছি একটা লোকের সাথে হাসতে হাসতে যেতে। এই দুঃসময়ে রোমান ও সুলতানের সাথে বেইমানি করলো। হ্যাঁ অফিসার। স্যার, আমার মেয়েকে বিয়ে করতে হলে প্রথম শর্ত কি জানো? ভালো ছেলে পাইয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। পাপা, ভালো ছেলে ও তোমাকে পাইয়ে দিয়েছে? তার মানে ও যে আমার সাথে এতদিন হ্যাঁ, এতদিন এখন হবে বিয়ে। তা ভালো ছেলে কোথায় পেলে? এই যে তোর সামনে দাঁড়িয়ে আছে। ও পাপা, আই লাভ ইউ, ইউ আর দ্য বেস্ট পাপা। ভাই আমি ভাই, আপনি আমার কই গেলেন? ওই বেটা, সুলতানের লগে দালালি করস নাই? ওই বেটা, সুলতানের ছাড়ানোর লেগা মন্ত্রীর অফিসে ঘুরঘুর করস নাই? ওই শালায় বহুত বড় টাউট, টাকা ছাড়া পাড়ায় আইছে, আবার যাবার সময় ফুলমতির ব্যাগটাও লয়ে গেছে। তবা তবা, কম কি আমাকে উনার মতো ভদ্রলোকের সামনে নিজে কথা বলেন না। আরে চুপ! এই শালার মাগুর মাঝে মধ্যে ফালা তো। তোর পকেটে এত মাইয়া মানুষের ফটো গেলা? এগুলি সব পাইবেন, পছন্দ হয় আমি মন্ত্রী করে সাপ্লাই দিই। আমার লগে সব বড় বড় অফিসারের লগে বিরাট সম্পর্ক। স্যার আমার হাত দিবি না। স্যার আমি আপনার উপকার করুন। ঠিক আছে, আগামী 1 সপ্তাহের মধ্যে মন্ত্রীর লগে আমার সিটিং দেওয়া হবে। এই দেখুন,
এই যে কোনো ব্যাপারই না স্যার মন দিয়ে আমার কথা কানে শুনে তাও দুনো কানে কথা উনলে বালা আর তারা হইলে ডিএজির মাইয়ার বিয়ার মধ্যে মন্ত্রীরে আমরা খাল্লাস করে